যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির ঝড়ো হাওয়ায় চাপে পড়েছে অনেক দেশ। বাদ যায়নি দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র কানাডাও। আর তাই দেশটি এবার হাঁটল অন্য পথে। ডোনাল্ড ট্রাম্পের এই নীতির চাপে পিষ্ট হয়ে তারা ওয়াশিংটনের ছায়া থেকে বেরিয়ে হাত বাড়ালো বেইজিং এর দিকে। এবার যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করেই দেশটি এবার চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চুক্তিটিকে বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বিশ্ব যেভাবে এগোচ্ছে কানাডাও ঠিক সেইভাবেই এগিয়ে যাবে। শুক্রবার ঘোষিত এই চুক্তির আওতায় কানাডা চীনা ইলেকট্রিক ভেহিকল আমদানিতে ১০০% শুল্ক কমিয়ে মাত্র ৬.১% নিয়ে এসেছে। আগামী ৫ বছরে এই কোটা বাড়িয়ে ৭০,০০০-এ উন্নীত করার সুযোগ রাখা হয়েছে। বিনিময়ে চীন কানাডীয় ক্যানোলা বীজের ওপর আরোপিত শুল্ক ৮৪% থেকে কমিয়ে ১৫%-এ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি লবস্টার, কাঁকড়া ও মটরশুঁটির মতো পণ্যের ওপর থেকেও শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে বেইজিং। চুক্তির আওতায় কানাডীয় নাগরিকদের জন্য চীনের ভিসা সংক্রান্ত কড়াকড়িও শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডীয় পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক আরোপ এবং ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর কোনো বাণিজ্য চুক্তি না হওয়ার আশঙ্কা থেকেই মার্ক কার্নি আগাম প্রস্তুতি হিসেবে চীনের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে একদিকে কানাডার ভোক্তারা কম দামে উন্নতমানের বৈদ্যুতিক গাড়ি পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে দেশীয় শিল্প ও দীর্ঘদিনের মার্কিন সম্পর্কের ওপর এর প্রভাব নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে।